শুনুন, ওয়াকফ কার্যত ভারতবর্ষের পার্লামেন্ট এবং আইনে পরিণত হওয়ার পরে এটা নিয়ে রাস্তায় আর কিছু হবে না, এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আমাদের দেশের সরকার এবং আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টকে ভীষণ রেসপেক্ট করি এবং আস্থা রাখি। ন্যাচারালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপরেই ওয়েট করুন। বেঙ্গলে যেটা হয় সেটা তো ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা বা মোথাবাড়ি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে সেটা তো কার্যত আমি যেটা বলেছি দুটো ওয়ার্ড, একটা ভোট ব্যাংক, একটা অ্যাপিচমেন্ট। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ প্রপার্টি এর কোনো রিলেশনই নেই। এবং বরাবরই এই রাজ্যের শাসক, এটা তো তৃণমূল কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকীরা কে কতটা মুসলিমদের কাছে দরদি হতে চায় তার একটা প্রতিযোগিতা মাত্র। এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই। কারণ তৃণমূল কংগ্রেসের যারা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না। জগদীশ বসু, বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় তো ভোটদানেই ছিল না। ন্যাচারালি এগুলো সবই অ্যাপিচমেন্ট, মানে তুষ্টিকরণ। আমি তোমাদের আর ভোট ব্যাংক, তোমরা দল বেঁধে 100 জনের মধ্যে 99 জন আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় থাকবো, চুরি করবো। দিস ইজ দ্য অনলি এজেন্ডা। এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেন, এটা উনার আজকে নয়, 2019 সাল থেকে আমরা দেখেছি। উনি তখন সিএ যখন এলো, ওটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এনআরসি বলে চালালো। ঠিক এখনো এসআইআর কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন। এবং অনেকে বুঝে বা না বুঝে, কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা, এডুকেশন, সেই পূর্ণ শিক্ষা দিতে পারেননি। তারা এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবে না। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি, বিধান অধিকারী স্ত্রী সিএ এর সার্টিফিকেট পেল, এবং 19-এ আইন, 24-এ রুল এক্সিকিউশন হয়ে গেল। এই বাংলাতে প্রায় 30-40 হাজার লোক সম্প্রতি সিএ তে অ্যাপ্লিকেশনও করেছে। সংখ্যা আরো বাড়বে, প্রতিদিন বাড়ছে। তারপরেও তো কোনো ডিটেনশন ক্যাম্প বা কোনো পার্টিকুলার কমিউনিটির কোন লোককে, মানে খুলে বলাই ভালো, মুসলিম কমিউনিটির কাউকে তো তাড়িয়ে দেয়নি। মানে উত্তরপ্রদেশেও দেখিনি, আসামেও দেখিনি, এখানেও তো দেখার প্রশ্নই। তাহলে এই যে 19 সাল থেকে আজকে 25-এর শেষ পর্যায়ে, আগস্ট মাসের শেষের দিকে যাচ্ছি আমরা, কমপ্লিটলি উনি সিএ কে এনআরসি বলা, উনি সব ইস্যুকে এনআরসি বলা, আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এই একইভাবে যে তোমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে চাই, ইত্যাদি ইত্যাদি করা। ঠিক এখন এসআইআর হয়েছে, বিহারের কোন মুসলিম বলে, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা এনআরসি। কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে, তাকে বলছে এনআরসি। অর্থাৎ উনি এই এনআরসি বলে 21-এ ফায়দা পেয়েছেন, কনসলিডেশন করেছেন, এবং 24-এও কনসলিডেশন করেছেন। 26-এও তিনি কনসলিডেশন করতে চান, তাহলে চাকরি বিক্রি করতে পারবেন, চুরি করতে পারবেন, মন্ত্রীরা জেলে থাকবে, যাবে, আসবে, বেরোবে, সব কন্টিনিউ চলবে। দুর্গা ঠাকুর ভাঙবেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হবে, স্কুল বন্ধ হবে, সত্যম রায়চৌধুরীর আরো কিছু স্কুল, ইউনিভার্সিটি, কলেজ হবে। 8,200 স্কুল বন্ধ হয়েছে, এরপরে 16,200 স্কুল বন্ধ হবে। 6,888 ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, আরো 10-12 হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হবে। যেটুকু আছে উঠে যাবে, চলবে। এই তো আসল জিনিস। চুরির লাইসেন্স রিনিউয়াল করব, পরিবারবাদকে এগিয়ে নিয়ে যাবো, নিজের আমি আছে, এরপরে ভাইটুকে রাখা করবো, এই তো এজেন্ডা।
কাছ থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। এই কারণে এই লাস্ট 10-11 বছরে এখানে সিপিএম এর সময় থেকেই হচ্ছে, আজকে যেটা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কন্টিনিউ হয়। কিন্তু লাখস অফ বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছে। এই জন্য অনারেবল পিএম সাহেব 15 আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন। কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি। ডেমোগ্রাফি সার্ভে হবে। সেকেন্ড থিং হচ্ছে কোন দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না, আমরা এখানে রাখি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায়, দুটো শব্দ এক করবেন না, অনুপ্রবেশকারী, শরণার্থী। সিএএ তে ক্লিয়ার বলা আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসে, তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে, তারা শরণার্থী। আর এর বাইরে যারা আছেন, মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, রোহিঙ্গাস অলসো মুসলিম, তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভারত রাখবে না। এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি। অ্যাপ্রক্স 1 কোটি বা আরো বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে। সেই কারণে জনসংখ্যা তো লাস্ট সেন্সাস তো 11তে হয়েছে, আপনি আন্দাজ করতে পারছেন ডেমোগ্রাফি চেঞ্জটা চোখে দেখে। কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট 10 বছরের হিসাব এসেছে, তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 7%। পশ্চিমবঙ্গে 102টা বিধানসভা, মূলত 9টা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত 10 বছরে বৃদ্ধির হার 20% থেকে 29%।